বা বলপূর্বক রুদ্ধ। কিন্তু শারদ সন্ধ্যায় সেই নারীরই গর্জে ওঠার সময় এখন আগত, হয়তো এখন অন্য সময় থেকে অনেক বেশি করে। সমাজধারা সাহিত্য পত্রিকা আয়োজিত দেবীপক্ষে আজকের এই অনুষ্ঠানে আমাদের উপস্থাপনা শ্রুতি নাটক দামিনী। কলমে বিমান ভট্টাচার্য, উপস্থাপনায় আমি শ্রেয়সী রিয়ার চরিত্রে এবং ধীমানদা রাহুলের চরিত্রে রূপদান করছি। শ্রুতি নাটক দামিনী। দাদা, তুই সিগারেটটাকে ফেলবি? আমার কষ্ট হচ্ছে। এবার কিন্তু চেঁচাবো। মাকে ডাকবো? কেন, কি হলো? আমি আবার কি করলাম? মা, মা, ঘরে এসে দেখে যাও কি কাণ্ড করছে একজন। তুই সিগারেটটা ফেলবি কি না? না, ফেলবো না। তুই কি করবি? যা পারিস কর। এবার কিন্তু মাকে ডেকে নিয়ে আসবো। ধূম্রপান সখ্ত মানা হ্যায়। যা, তুই বাচ্চা, এখনই কেটে ফেলবি। এনে ফেলে দিলাম। উড়ি বাস! আরে কি জোরে পিঠে কিল মারলো! মা দেখো, দেখে যাও। এবার আমি মাকে ডেকে নিয়ে আসবো। চৌকা ছক্কা देखेंगे हम लोग। শোন, যা বাথরুমে যা, ল্যাপটপটা শাট ডাউন কর, ভালো করে চান করবি। গায়ে যা গন্ধ, সারা সপ্তাহে তো বোধহয় সাবান রাখিস না ভালো করে। ইস, সত্যি আজ ভাই ফোঁটা, তোকে দেখে কেউ ভুলবে? তা ভাইফোঁটা কি গায়ে লেখা থাকবে নাকি? রাস্তা দিয়ে যাব, পিঠের জার্সির নাম্বারের মতো। রাহুল চ্যাটার্জির ভাইফোঁটা। মেলা ভ্যাচ ভ্যাচ করিস না তো। তোর থেকে আমি 10 বছরের বড়। একদম জ্ঞান দিবি না। টাইলটা দে। এই নে। আর ওই দেখ, ওই যে কানা, দেখতে পাচ্ছিস তো? বিছানার উপর তোর জন্য নতুন পাঞ্জাবি কিনে এনেছি। কত পরবি? সঙ্গে আলিগড় পাজামা আছে তো নাকি? আচ্ছা, তুই কতদিন পরে এলি বলতো? 7 মাস 10 দিন 11 ঘন্টা। উফ, সত্যি আবার পিঠে কি জোরে তুই কিল মারলো। বাথরুমে ঢুকবি কি না? আলবিদা, রাহুল চ্যাটার্জি ইজ গোয়িং টু বাথরুম। বাট বাড়ি তো আমাকে হবে। আচ্ছা ঠিক আছে, হয়ে যাবে। সত্যি রে দাদা, কতদিন পরে এবার এলাম। কিন্তু আমার অফিসের কাছে বাইরে, অন্যবার ও আসে। এবার বাবা মারা যাওয়ার পর এটা দ্বিতীয় ভাই ফোঁটা। তুই এখন থাকবি তো, নাকি বিকেলেই বলবি চললাম, কাল অফিস আছি? অন্যবার বাবার কথায় অন্তত একটা দিন থেকে যেতিস। গতবার বোধহয় রাতে ছিলি না। তেরি পতিদেব কা দোস্ত কা কোই পার্টি থা, যতদূর মনে পড়ছে। না রে, এবার থাকবো। দাঁড়া, ভালো করে শুনি। আর একবার বল। ন্যাকামি করিস না তো, বললাম তো এবার থাকবো। 24 আওয়ার্স, 24 ঘন্টা? কেন, যদি 24 ডেজ হয়, খেতে দিবি না? চলে যেতে বলবি? কিরে বল। দূর বাদ দে। তোর বাড়ি, তুই যতদিন ইচ্ছে থাকবি। দেখ, আমি তো দিনের বেশিরভাগটাই থাকি বাইরে বাইরে। বাবা চলে গেছে, মা একা হয়ে গিয়েছে রে। তুই থাকলে মায়ের ভালোই লাগবে। চাকরিটা তোকে ছেড়ে দিয়েছিল দাদা। সে কি? কেন? বেটার কিছু পেলি নাকি? আরে यार, इसके पीछे क्या राज है, जरा हमको बताओ। তা কোথায় জয়েন করলি? কোন কোম্পানি? কলকাতার বাইরে? उनका सबका तकलीफ होगा अगर बीवी को बाहर पोस्टिंग मिलेगी तो। চাকরি আর করবো কিনা ভাবতেই হবে। সে কি কথা? তুই বিটেক পাস, ইঞ্জিনিয়ার, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করছিস। করছিস না? করতাম। তা প্রেজেন্টটা কি বলবি তো? হেয়ালি করিস না। I'm, I'm, I'm sexually assaulted by a bloody swine at my workplace. What? Who is that son of bitch? Please tell me, Ria, please. I'll kill him. तुम तो जाने? ঠিক প্রায় 1 মাস আগে এক মাস আগে কি হয়েছে বল? অফিসের শেষে অনির্বাণ রায়চৌধুরী, আমার বস, ওর চেম্বারে ডাকে। কাজ আছে বলে। ওর ফোন কল পেয়ে যায়। ঢোকার পর বুঝতে বলে ওর চেম্বারে সুপার।
সরে বাচ্চাটা ড্রাম ছিল। প্রথমে বুঝতে পারিনি। তারপর সোফায় এসে আমার পাশে বসে হঠাৎ আমার গায়ে হাত দেয়। আমি এক ঝটকায় ওর হাতটা সরিয়ে দিতেই আমার private parts-এ, তুই আমার দাদা, তোকে কি সব বলতে? তুই পুলিশ ডাকলি না কেন? ওই বাস্টারটাকে জেলের জেলে ভাতি খাচ্ছে, জেলের ভাতি খাচ্ছে। আমি রিয়া চ্যাটার্জি সহজে ছেড়ে দেওয়া মেয়ে নই। ওর সম্পর্কে আগে শুনেছিলাম। ওর বোনের কি নতুন মনে থাকে না। কি বলছিস? আমার দুটো মোবাইল ফোন ছিল। দ্বিতীয় মোবাইল ফোনে সিম কাপড় খুলে ভিডিও ক্যামেরা অন করে ওর টেবিলের ওপর রাখা একটা শোপিসের ওপর দাঁড় করিয়ে রেখেছিলাম। তারপর পুরো ফুটেজটা পুলিশকে মহাপুরুষ এখন শ্রীধর কুন্তলকে কিছু বলিসনি? ওই করলো জবটা ছেড়ে দিতে। আমি নেক্সট মান্থে আর একটা কোম্পানি জয়েন করার কথা ভাবছি। অফার পেয়েছি। দাদা, যা স্নান করে আয়, আমি উপোস করে আছি। আসছি এখনই আসছি। ভাবির কপালে দিলাম দিদা, চুমে দুয়ারে পড়লো খাতা। নমস্কার।